আমি মিলার থেকে এসে দেখি আমার গাড়িটার সামনে পিছনের ব্যানারগুলা এইভাবে ছিন্ন ভিন্ন করে রাস্তা ফেলে দেওয়া হচ্ছে। আমার সাধকের বিভিন্ন জায়গা থেকে আমার পোস্টার ডিসিপ্যাড হচ্ছে, আমার ব্যানারগুলো ডিসিপ্যাড হচ্ছে। আমি এতে নিরাপত্তা ফিল করতেছি না, প্রতিহিংসার সম্মুখীন আমি হচ্ছি। আমি বারবার মহোদয়কে ফোন দিচ্ছি, আমার ফোন ধরেন না। ডিসিকে ফোন দিয়ে আমার ফোন ধরে না। তারা জানেই না আমি যে ক্যান্ডিডেট, আমি ডিসঅ্যাপয়েন্টেড। তারা কি আমার নাম্বার জানে না? আমি মনে করি আপনাদের দায়িত্বহীনতা, আপনাদের নজর রাখতেছেন না আপনাদের প্রার্থী। আমি বারবার যাচ্ছি, আমার এলাকাতে যাচ্ছি, আমি তোমার কোনো একটা রেসপন্স পাচ্ছি না। আমি মিলাতে আসছি এখানে, নামাজে আসছি এখানে, কিন্তু এখান থেকে এইভাবে চিহ্ন মেনে করে রাস্তায় ফেলে দিচ্ছে আমার পোস্টারগুলো। খুবই খারাপ, খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমি মনে করি একটা সংকেত দেওয়া হচ্ছে আমাকে, যাতে আমি নির্বাচন পার্টিসিপেট না করি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি কার না কার মাথা ব্যথার কারণ হয়েছি, দাঁড়িয়েছি। আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড, খুবই দুঃখিত, খুবই শঙ্কিত যে কিনা করতে পারে। আমার গাড়ির প্রতি কেন তার প্রতি হিংসা? আমার গণতান্ত্রিক রাইট, আমি জনপ্রতিনিধি হওয়ার, আমি তার অধিকার আমি রাখি। আমি একজন জনপ্রতিনিধি হতে চাই, মানুষের অধিকার বাস্তবায়িত চাই, কিন্তু দুর্নীতিবাজদেরকে যারা লুটপাট করে দেশ, তাদের মাধ্যমে আমি আজকে বিভিন্নভাবে কথার সম্মুখীন হচ্ছি। আপনারা জানেন 5 আগস্টের পরে গেই ঘটেছিল বাংলাদেশে লুটপাট, অনিয়ন, চাঁদাবাজ। এই চাঁদাবাজরা তারা চাঁদাবাজি কন্টিনিউ রাখতে চায়, তাদের এই হিংসা, তারা ঈর্ষান্বিত হয়ে এসব করছে।